পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে, কারণ এই রথগুলোর সংরক্ষণ প্রয়োজন। কিন্তু এই খবরটা নিয়ে আনন্দবাজার পত্রিকার এত কান্নাকাটি কেন বলুন তো? আমি ভেবেছি, আমি অনেক খুঁজেছি, খোঁজার পর মনে করেছি এটা আপনাদেরও জানানো দরকার। কেন এত কান্নাকাটি, এত চোখে জল কেন রথ কমিটি টাকা পাচ্ছে বলে? কিসের গন্ধে চোখে জল এসে গেল সেটা জানানোর এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত দেখছেন বিনা খরচে, শুধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব লেখাটায় হাতের ছোঁয়া দিন আর সাবস্ক্রাইব করুন। কারা কাঁদছে রথ কমিটি টাকা পাওয়ার ফলে এবং কেন কাঁদছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। প্রতিবেদন শুরু করার আগে না আমার একটা মজার গল্প মনে পড়ছে। একটি বহুতল বাড়ি, মানে এক মালিকানারই অনেকগুলি তল রয়েছে। তো নিচের গেটের কাছে এক ভিখারি নিয়ে এসেছেন। তো বাড়ির বৌমা এসে বলে দিয়েছেন ভিক্ষা হবে না। এবার বাড়ির যিনি গৃহকর্ত্রী, মানে গৃহিণীর যিনি শাশুড়ি, তিনি ওপর থেকে ভিখারিনীকে ডেকেছেন, দাঁড়াও 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 আমি আসছি। তিনি নিচে নেমে এসেছেন। নিচে নেমে এসে দরজার কাছে দাঁড়িয়ে ভিখারিনীকে বলছেন ভিক্ষা হবে না। তখন ভিখারিনী প্রশ্ন করেছেন, সেটা তো আপনার বৌমা আগেই বলে দিয়েছিল, আপনি আবার বলছেন কেন? আমাকে মিছিমিছি এতটা সময় দাঁড় করিয়ে রাখলেন। তখন সেই শাশুড়ি মা বলছেন, এটা আমার বাড়ি, আমার সংসার, ভিক্ষা দেব কি দেব না সেটা আমি বলবো, বৌমা বলার কি? জানেন আমার এই গল্পটা কেন মনে হলো, তার কারণ এই রথ কমিটিগুলোকে কেন টাকা দেওয়া হচ্ছে এটা নিয়ে আনন্দবাজার পত্রিকা যে সম্পাদকীয় লিখেছে তার মধ্যে এরকম পরস্পর বিরোধী ভাবনা। কিন্তু কেন? হিন্দুত্ব, সনাতন, একদমই ঠিক। এই রথযাত্রার সঙ্গে এই শব্দগুলো যুক্ত হয়ে আছে বলেই তো এত কান্নাকাটি। আমি আপনাদের বলবো কিভাবে বলা হচ্ছে। সম্পাদকীয়র শুরুতে একভাবে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন সরকার 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই তুলনা, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার স্রেফ ট্রাফিক পুলিশ পাঠিয়ে দায়িত্ব সারত, বর্তমান বিজেপি সরকার সেখানে সরাসরি যোগ দেবে। উৎসবে সেই অংশগ্রহণেরই অঙ্গ এই অর্থ সাহায্য, পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী। এই অবধি জাস্ট ন্যারেটিভটা বলা হলো যে কি হয়েছে না হয়েছে। এরপরে পশ্চিমবঙ্গ জুড়ে জনপ্রিয় রথযাত্রাগুলিতে বিপুল মানুষের ভিড় হয়, শৃঙ্খলা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপার থাকে, খাদ্য, পানীয় জল, শৌচাগার, চিকিৎসার বন্দোবস্ত অত্যন্ত জরুরি। সরকারের সাহায্যের ঘোষণায় নির্বাচিত রথযাত্রা কমিটিগুলির যে সুবিধা হবে তা নিয়ে দ্বিমত নেই। এ রাজ্যের প্রাচীন কাঠের তৈরির রথগুলির সংস্কারে এই টাকা কাজে লাগানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। ঐতিহ্যের কথা মাথায় রেখে তা স্বাগত। তবে এরপর একটা তবে আনা হয়েছে, উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে যে বিরাট নাগরিক পরিষেবা ক্ষেত্র, সেই খাতেও এই সরকার প্রদত্ত অর্থ ব্যয়ের আহ্বান বা আবেদন, অনুরোধটুকু তার মুখে শোনা গেলে আরো ভালো হতো। এটা নেই পুস্তক সমালোচনার মতো, বইটি ভালো হয়েছে, আরো ভালো হলে আরো ভালো হতো। কেউ খোঁজ নিয়ে দেখেছেন যে সত্যি নাগরিক পরিষেবা ঠিক করার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে কিনা? আমি নিজের আগ্রহের জন্যই রথের মেলায় যেতে ভালোবাসি, মেলা আমার খুব প্রিয়। কুম্ভ মেলায় 3 বার যাওয়া ছাড়াও আমি দেশের এবং রাজ্যের বিভিন্ন মেলায় গেছি। এই রাজ্যের চন্দননগর শহরে আমি বড় হয়েছি, সেখানকার রথকে তো দেখেছি। এবারের রথের প্রথম দিনটা আমি সারা দিন সেখানে ছিলাম, নানা রকম কাজের মধ্যেই।
এছাড়াও হাওড়ার জগৎবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরে কেশপুরের কাছে নারাজলের রথ, তারপরে মাহেশ, গুপ্তিপাড়া, এসব তো আছেই। অনেক অখ্যাত রথও আমি দেখেছি। আমি শুধু একটি জায়গার কথা বলবো, চন্দননগরে অতীতের তুলনায় এবার নাগরিক পরিষেবার যে ব্যবস্থা ছিল তা অতীতে কখনো দেখা যায়নি, একেবারে তাই। চন্দননগরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, তাদেরও যোগদান দেখেছি। সব মিলিয়ে এবারে রথ কিন্তু অন্যরকম ছিল, তবু আনন্দবাজার কেঁদেছে। আনন্দবাজার যেটা পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আমি পিছিয়ে থাকতে চাই না বলে পড়ি, আর পড়তে গিয়ে দেখি যে ওরা কেমন পিছিয়ে আছে। কি বলেছে করেনি। এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ নিয়ে চলেছে, তাতে নজর কোথায় আনন্দবাজার গোষ্ঠীর? এই প্রশ্নটা আমার থাকলো। এই যে রাজ্যে এত ধরপাকড় চলছে, চোর গুন্ডাদের জেলে পড়া চলছে, এবং যদি বিজেপি যুক্ত থাকে, যদি রাজ্য সরকার যুক্ত থেকে থাকে, এই যে তৃণমূলকে শেষ করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, সেটাও এই রাজ্যের উন্নয়নের জন্যই দরকার। কারণ এই চেহারাগুলো দেখে কোনো শিল্প এই রাজ্যে আসবে না, বিনিয়োগ আসবে না, রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য কিচ্ছু টিকবে না। এগুলো তারই কাজ, আমি সে কথা বলছি না। রাজ্যের শিল্পের পরিবেশ তৈরি করার জন্য যা যা হচ্ছে, সেটা নিয়ে গত 2 মাসে একটিও সম্পাদকীয় লিখতে দেখিনি তো আমি আনন্দবাজারকে। আমুলের দই কারখানা, রাষ্ট্রায়ত্ত সংস্থার হাজার হাজার কোটির বিনিয়োগ, ডানকুনিতে হুঁশিয়ারি শিল্পের কথা বলা হয়েছিল, তার সূচনা হয়ে গেছে। জাপানের মিৎসুবিশি আসছে, এগুলো তো আগে হয়নি, এসবের চোখই পড়েনি আনন্দবাজারের সম্পাদকীয় মণ্ডলীর। আপনারা বলবেন আমার রাগ আছে বুঝি, আরো অনেকের প্রতি রাগ আছে। অনেকেই সোজাকে উল্টো করে মানুষকে ভয় দেখিয়ে চলছে, কিন্তু তাদেরকে আমি গুরুত্ব দিই না। শতবর্ষের একটা প্রাচীন সংবাদপত্র, তার তো সামাজিক দায়িত্ব আছে। আসলে হিন্দুত্বের পক্ষে কিছু হলেই তো খুঁত ধরতে হবে। আমরাই তো এই বাড়ির মালিক, এই সংসারের গৃহকর্ত্রী। বৌমাকে বলার যে ভিক্ষা হবে না, আমি ঠিক করব। আমার একটা খারাপ কথা মনে পড়ছে, যদি আপনাদের কাছে শুনতে কানে খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, আর খুব খারাপ লাগলে, সমস্যা হলে নাকে রুমাল দেবেন। কমোডে বারবার ফ্লাশ করলেও কিছু কিছু না ভেসে থাকে। এখন শহুরে নকশালরা ঠিক সেই রকম ভাবে বারবার ফ্ল্যাশ করার পরেও ভেসে রয়েছে। দেশ মাওবাদ মুক্ত হয়েছে, কিন্তু বাংলা শহুরে নকশাল মুক্ত হতে পারেনি। বারবার ফ্ল্যাশ করলেও ভেসে ভেসে ওঠে। কাদের জন্য বললাম? যাদের গায়ে লাগবে তাদের জন্য, শেকু মাকুদের জন্য। এই যে রথযাত্রা গোটা দেশেই, এই যাত্রা কিন্তু শুধু দেবতার নয়, ধর্মের নয়, এটা ভক্তেরও যাত্রা, নাগরিকদেরও যাত্রা। দেবতার প্রতি ভালোবাসার টান তো তার রথকে নিয়ে এগিয়ে চলে। শ্রী চৈতন্যের সময় থেকেই বাঙালির সঙ্গে রথের যোগাযোগ অনেক বেশি গাঢ় হয়েছে। তা পুষ্ট করেছে বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্যকেও। এ নিয়ে অনেক চর্চা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, অজস্র উদাহরণ। আমি সেসবের মধ্যে আর যাব না, অনেক চর্চিত বিষয়, কিন্তু বর্তমান অবস্থাটা মনে রাখতে হবে। একটা সময় বিভিন্ন শহরে জমিদারেরা রথের পৃষ্ঠপোষকতা করতেন, সেই সময়টা চলে গেলে ধনী ব্যবসায়ীরা মূলত। এরপরে কোনো এক সময় রাজনীতিকদের হাতে চলে যায়। কবে যেন সমাজের থেকে, সাধারণ মানুষের থেকে রথের দূরত্ব বেড়ে যায়। এবারে সেই উদ্যোগটাই শুরু হয়েছে। এই যে সবাইকে নিয়ে আসার জন্যই টাকার প্রয়োজন ছিল, রথকে রক্ষা করার জন্য, তার সংরক্ষণের জন্য আর ব্যক্তি নির্ভরতার উপায় নেই, তাই সরকারকে এগিয়ে আসতে হয়েছে, হবে। একবার
ভাবুন, রথ আমরা দেখি যে সে চলছে, আসলে বাংলার রথ কিন্তু অন্য রাজ্যের থেকে আলাদা। বাংলার রথ মানে চলমান মন্দির। পুরী বা অন্য জায়গার মতো আলাদা আলাদা রথে প্রভু জগন্নাথ, বলভদ্র বা সুভদ্রা ওঠেন না। এখানে একটি রথেই তিনজনে আসীন হন। সেই রথ নামক মন্দিরে একটু ঘুরে ঘুরে দেখলে দেখা যাবে আঞ্চলিক সংস্কৃতির ছাপ আছে। আমার কেমন যেন মাহেশের রথ দেখলে মনে হয় দক্ষিণেশ্বর মন্দিরের সাথে কোথায় মিল। আবার চন্দননগরের রথের সঙ্গে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মিলের আদলের একটা মিল। এইটা হচ্ছে লৌকিক সংস্কৃতির খোঁজ। আপনারা যদি কখনো গুপ্তিপাড়ার রথ দেখবেন তাহলে দেখবেন কালনায় যে 28 চূড়ার মন্দির ছিল তার ছাপ রয়েছে সেই গঠনে। এবং অম্বিকা কালনায় একসময় যে বৌদ্ধ, জৈন এইসব মতাবলম্বীদের প্রভাব ছিল, রথের গঠনের মধ্যেও তার প্রভাব রয়েছে। আসলে এই চলমান মন্দিরের যে সংস্কার প্রয়োজন এটা মেনে নিতে হবে। আনন্দবাজার সম্পাদকীয়তে মেনেছে, কিন্তু আক্ষেপ হচ্ছে হিন্দুদের জন্য এত পয়সা খরচা করা হবে কেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সরকারি সাহায্য প্রয়োজন। তাতে আনন্দবাজারের যতই গাত্রদাহ হোক, যতই চোখে জল আসুক, শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকার এই কাজটা করবে। সাধারণভাবে রথ বলতে আমরা পৌরাণিক যান বুঝি। যাতায়াতের কাজ ছাড়া মূলত ঘোড়ায় টানা এই যানের যুদ্ধক্ষেত্রেও মানে বহুল ব্যবহার দেখা যায়। কিন্তু রথযাত্রায় যে রথের কথা বলা হয়, যে রথ আমরা দেখি, তার প্রেক্ষিতে পুরাণের রথের সঙ্গে যদি তার প্রেক্ষিত করা হয় তার অনেকটাই আলাদা। এ রথে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নেই, নেই কোনো বৈরিতার সুরও। তবে এই রথেও রয়েছে জয়ের বার্তা, শান্তি, মৈত্রী ও প্রেমের জয়। রথে আসীন বলরাম, সুভদ্রা সহ প্রভু জগন্নাথ। এই তিনের মূর্তি নিয়েও অনেক মত আছে, তবে পণ্ডিতেরা বলেন অনন্তের ব্যঞ্জনা এই তিন মূর্তির রূপকল্পের মধ্যে ধরা পড়ে। সব মতকে তিনি আপন করে নিয়েছেন, তারপরে তিনি জগন্নাথ হয়েছেন, জগতের নাথ। শাক্ত মতে তিনি দেবী বিমলার ভৈরব, আবার বৈষ্ণবের মতে তিনি বিষ্ণু। বৌদ্ধ শাস্ত্রে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হচ্ছেন বুদ্ধ, সংঘ এবং ধর্মেরই প্রতীক। আবার অন্যদিকে জৈন মতে এই তিন বিগ্রহ তাদের আদি প্রবর্তক ঋষভদেব প্রচারিত যে সম্যক জ্ঞান, সম্যক চরিত্র এবং সম্যক দৃষ্টি তার প্রতীক। তাই বলা যায় নানা পন্থের নানা মতকে এক সুতোয় বেঁধেছেন জগন্নাথ, আর বাংলায় নানা সংস্কৃতিকে বেঁধেছেন জগন্নাথের রথ। রথযাত্রা বাঙালির কাছে একটা প্রাণের আনন্দযাত্রা, তাতে সরকারের ভূমিকা থাকবে না। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে মেলা বসে সে তো বাঙালির, বাংলার মেলা মানেই তো মিলন, যার মূল সুর সর্বপন্থ সমন্বয়। রথযাত্রা শুধু উৎসব বা মেলা নয়, গতি ও এগিয়ে চলার প্রতীক। পাঁপড় ভাজা, জিলিপির স্বাদ নিয়ে মেলার উৎসব, যা একের থেকে অনেকের হয়ে ওঠে। এটা ঠিক, উৎসবের অনুদান নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের আগের সরকারকে নিয়ে যে অভিজ্ঞতা সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সরকার দুর্গাপুজোর জন্য যে টাকা দিত, তার আগে বিভিন্ন ক্লাবকে যে অনুদান দিত, সেই ক্লাব বাছাই কি করে হতো আমরা জানি। তৃণমূল নেতাদের ক্লাবকেই তৃণমূল সরকার পয়সা দিয়েছে। মানে বুথ সশক্তিকরণের কাজটা হয়েছে ক্লাবকে টাকা দিয়ে। সরকারি কোষাগার থেকে এভাবেই টাকা গেছে। অনেক প্রশ্ন উঠেছে, এত কেন খরচ করা হবে যেখানে রাজ্যের ভাড়ার বাড়ন্ত কিছু নেই, টাকা পয়সা নেই, ধার করতে হচ্ছে, কেন ক্লাবকে অর্থদান?
নিচুতলার কর্মী এবং ভোটারদের খুশি করার জন্য। কিন্তু সব অনুদানই দিনের শেষে রাজনৈতিক, এটা তো বলা যায় না। এমন আশঙ্কা কেন করব? সরকারি উদ্যোগে সরকারি জমিতে ধাম বানিয়ে ফেলেছিলেন, তা বদল করা হয়েছে। সংস্কৃতি ও ধর্মকে এক পাতে গুলিয়ে রাজ্যের মানুষকে ঠকাতে চেয়েছিলেন। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক এখন বহিষ্কৃত। কলকাতায় কি একটা দুর্গা অঙ্গন, উত্তরবঙ্গে মহাকাল মন্দির, এসব করে তো এবারে ভোট জিততে চেয়েছিলেন, কিন্তু হিন্দুদের তিনি আর ঠকাতে পারেননি। কিন্তু আনন্দবাজারের প্রশ্ন, রাজনীতির পালা বদলে সেই দল ও সরকার এখন অতীত, কিন্তু সেই পুরনো প্রবণতাটি আবারও স্পষ্ট। এটা আনন্দবাজার পত্রিকার বক্তব্য। আমি বলি কি, আগে দেখাই যাক না এই উদ্যোগ রাজনৈতিক হয় কিনা। নিন্দার জন্য তো অনেক সময় পাওয়া যাবে। এই সরকার তো মানে টলমলো নয়, 2-4 মাসে পড়ে যাবে। এখনো 3 মাস হয়েছে মনে হয় বয়স, থাকবে, অনেক দিন থাকবে। গাল পারতে পয়সা লাগে না বলে মানুষের এই পরিবর্তনকে অশ্রদ্ধা করবে? ক্লাবকে টাকা দেওয়ার মাধ্যমে আসলে তৃণমূল পরিচালিত গোষ্ঠীগুলোকে টাকা দেওয়া হয়েছে, তাতে বাংলার সংস্কৃতি টিকিয়ে রাখার কোনো লক্ষ্যই ছিল না। এখানেই ফারাকটা সম্পাদক মণ্ডলীর বোঝা উচিত, ফারাকটা এখানে। আমি বলছিলাম না, চন্দননগরে আমার জীবনের বড় অংশ কেটেছে এবং আমি দেখেছি চন্দননগরে এই সোজা রথের দিন থেকে গাছ বিক্রি হতো, একেবারে উল্টো রথ পর্যন্ত মেলায় গাছ, বিশেষত নারকোল গাছ। হুগলিতে নারকোল গাছ ভালো হয় এবং নারকোল গাছ গৃহস্থরা চাষ করতে ভালোবাসেন, কারণ অনেক উপকার পাওয়া যায়। তখন না সরকারি ঘোষণায় অরণ্য সপ্তাহ ছিল না বাংলায়। আমি চন্দননগরের উদাহরণ দিলাম, মহিষাদলে কাঁঠালের উৎসব হয় এই রথকে কেন্দ্র করে। যখন অরণ্য সপ্তাহ ছিল না বাঙালির, তখন ওই সোজা রথ থেকে উল্টো রথ, বর্ষার এই সময়টা আষাঢ়ে বাঙালির অরণ্য সপ্তাহ ছিল, বাড়িতে বাড়িতে গাছ লাগানোর উৎসব হতো। আসলে আনন্দবাজারের রাগটা তো একটা জায়গায়, এত কিছু ভালো হলেও চোখে পড়বে না, কারণ হিন্দুত্ব সনাতন, তার তো সুখ্যাতি করা যাবে না। এই প্রসঙ্গে বলতে গিয়ে তারকেশ্বরে কেন পুষ্পবৃষ্টি হবে, এ নিয়েও প্রশ্ন তুলেছেন। লেখা হয়েছে, রথযাত্রা কমিটিকে অর্থ সাহায্যের ঘোষণার সূত্র ধরেই কেন বলা হলো শ্রাবণ মাসের প্রতি সোমবার জলযাত্রীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির কথা? পুণ্যার্থীদের জন্য তার ব্যবহারিক উপযোগিতা কি? আমি তার জবাব দেওয়ার আগে আনন্দবাজার কি লিখেছে শোনাই। ধরে নেওয়া যেতে পারে কেন্দ্রে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার বলে এখন আর পশ্চিমবঙ্গ সরকারের অর্থাভাব নেই, তাই এই চিত্তাকর্ষক ব্যয়বহুল বন্দোবস্তের ভাবনা। এরপরে লিখেছে আসল কথাটা, একেবারে যেটা বলতে চেয়েছে। ধরে নেওয়া কেন, নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে রাজনৈতিক দল মতাদর্শগতভাবে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, তাদের নেতারা এই পুণ্যাচার ওই উৎসবগুলিতে সরকারের ভূমিকাকেও ধর্মের রঙেই দেখবেন, যেমনটা হয়ে থাকে দেশের বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিতে। তারপরে প্রশ্ন, তার জন্যই কি মুখ্যমন্ত্রীর ঘোষণায় রথযাত্রা কমিটিকে অর্থ সাহায্য, রথের মেলায় বা শ্রাবণী মেলায় কেন জলযাত্রীদের জন্য পরিষেবা দেওয়া হবে, তারকেশ্বর মন্দির উন্নয়নে কেন 15 কোটি টাকা খরচ করা হবে, এটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে হিন্দুত্বের জন্যই। হ্যাঁ, এবার আমি জবাবটা দিচ্ছি। তাই সরকার কি ভেবে কি করছে তা আমার জানা নেই, কারণ সরকারিভাবে জানানো হয়নি। আমি শুধু অনুমানটাই করতে পারি, তাতেই বলছি যদি হিন্দুত্বের জন্য করে থাকে তবে বেশ করেছে। কারণ স্বাধীনতার পর এই প্রথম বাংলায় সরকার গঠন করেছে হিন্দুরা।
হিন্দুত্বের এই প্রথম রাজনৈতিক জয় মিলেছে। আর তারপরে এটাই প্রথম হিন্দু মতাবলম্বীদের একটা বড় উৎসব শ্রাবণী মেলা। যারা তারকেশ্বরে যাবেন এই শ্রাবণী মেলায় যোগ দিতে, তাদের উপরে পুষ্পবৃষ্টি করা মানে যারা বাংলায় পরিবর্তন এনেছেন তাদের প্রতিনিধিদের মাথার উপরে পুষ্পবৃষ্টি করা দরকার। তো ইতিহাস ঐতিহ্যের আলোয় প্রাচীন মন্দিরের রক্ষণ এক কথা, আর হিন্দু মন্দির বলে বিবেচনায় তাদের সংস্কার ও সজ্জা এক ভিন্ন সত্য। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে যে নৈতিক রাজনৈতিক ফারাক তা রক্ষিত হচ্ছে কিনা, হলেও তার কতটা নাগরিকের কথা মাথায় রেখে আর কতটা দলের ইচ্ছা পূরণে, সেই প্রশ্নটি পশ্চিমবঙ্গকে ভাবাচ্ছে। আনন্দবাজার লিখেছে এটা। পশ্চিমবঙ্গকে ভাবাচ্ছে না, বলা উচিত, লেখা উচিত ছিল আনন্দবাজারকে ভাবাচ্ছে, তারা ভাবুক। কিন্তু জনগণকে, বাংলার মানুষকে সেই ভাবনার অঙ্গ বানানোর অধিকার কে দিল? পশ্চিমবঙ্গকে ভাবাচ্ছে। ফ্ল্যাশ করার পরেও যে সব জিনিসপত্র ভেসে ভেসে থাকে, তারা পশ্চিমবঙ্গ নাকি? উস্কানির তো একটা লিমিট আছে, এখন থেকেই শুরু হয়ে গেল। কত উস্কাবেন? কেন এনকাউন্টার হলো? সরকার তুমি জবাব দাও। ধর্ষক কেন পালাতে যাচ্ছিল তার জবাব তো চাইবার জায়গা নেই। ধর্ষক পালাতে যাচ্ছিল, পুলিশ গুলি করেছে, কিন্তু মানুষকে সন্দেহ করতে শেখাও কেন? বাংলায় তো দিনের পর দিন লেনিন রোড আর লেনিন কলোনি তৈরি হয়েছে। আমাদের গর্বের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের মন্দিরটা খালি বানিয়ে যেতে পারেননি, পাড়ায় পাড়ায় সেই চেষ্টা হয়েছে, হয়নি। পকেটের টাকার সোনার গয়না বান্ধবীর লকারে ভর্তি ব্যস্ত ছিলেন নেতারা। এই পশ্চিমবঙ্গ তো হিন্দুদের, হিন্দু হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ তৈরি। সেখানে হিন্দুদের মাথায় পুষ্পবৃষ্টি হলে যাদের চোখে জল পড়ে, তারা আসলে অহিন্দুদের মুখপাত্র। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।